আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুশাররফ হোসাইন, প্রভাষক আরবি, ডগাইর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা। আমার বেসিক হলো কওমি মাদ্রাসা। আমি দাওরায়ে হাদিস পাশ করেছি মাদানীনগর মাদ্রাসা, ঢাকা থেকে। এরপর উলুমুল হাদিস, তাখাসসুস ফিল উলুমুল হাদিস আমি পাশ করেছি ডালকানগর মাদ্রাসা থেকে। এরপর ফিকা ও ইফতা শেষ করেছি সাইনবোর্ড জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা থেকে। এবং আমি কওমি মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় দাখিল আলিম এবং আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছি। এখন আমি ডগাই দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। 18তম নিবন্ধনের মাধ্যমে আমি এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আমি আপনাদের সামনে 19তম নিবন্ধন পরীক্ষায় কিভাবে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন সে বিষয়ে আলোচনা করব। অনেকে আমাকে মেসেজ করে বলেছেন যে হুজুর, আপনি কিভাবে পড়াশোনা করে এভাবে 18তম নিবন্ধনে আরবি প্রভাষক হলেন। বর্তমানে কওমি শিক্ষার্থীদের জন্য আলিয়া মাদ্রাসায় চাকরি করার সুযোগ হয়েছে। তো অনেক কওমি ছাত্র ভাইয়েরা আমাকে ফোন করে এবং মেসেজ করে আমাকে বলেছে আপনি কিভাবে পড়াশোনা করেছেন, আপনার থেকে দিক নির্দেশনা নিতে চাই যাতে করে আমরাও চাকরিটা পেতে পারি। তো সেই বিষয়ে আজকে সামান্য আপনাদের সামনে আলোচনা করব। তো আমি যেহেতু আরবি প্রভাষক, তা আরবি রিলেটেড সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দিক নির্দেশনা দেব, সেগুলো হলো যে প্রভাষক আরবি, প্রভাষক হাদিস, প্রভাষক ফিক এবং সহকারী মৌলবী কারি, ইবতেদায়ী মৌলবী এবং ইবতেদায়ী কারি। যারা এই সকল বিষয় নিয়ে পরীক্ষা দিতে উৎসুক তাদের নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আগামী 1-2 মাসের মধ্যেই 19তম নিবন্ধনের সার্কুলার হয়ে যাবে। তো আপনারা এখন থেকেই প্রস্তুতি শুরু করুন। তো কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনারা বাজার থেকে একটি মানসম্পন্ন গাইড ক্রয় করবেন। মানসম্পন্ন গাইড আমি এই বিষয়ে আপনাদেরকে সাজেশন দিব। প্রফেসর প্রকাশনীর যে গাইড, বিশেষ করে ডাইজেস্টটা বের হয়, এটা আপনারা কিনতে পারেন। আমি এর থেকে খুব উপকৃত হয়েছি। আমি এটা পড়েই পড়াশোনা করে আলহামদুলিল্লাহ 18তম নিবন্ধনে পরীক্ষা দিয়েছি। এখানে বিসিএস এর আলোকে লেখা, কিন্তু আপনি নিবন্ধনে যেই টপিকগুলো আসে সেই টপিক অনুযায়ী আপনি পড়বেন। এখানে বিসিএস এর প্রশ্ন থাকে, আবার শিক্ষক নিবন্ধনের প্রশ্ন এবং আনুষঙ্গিক অনেক সরকারি পরীক্ষারও প্রশ্ন থাকে। যেহেতু নিবন্ধন পরীক্ষায় বিসিএস এর পরীক্ষা রিপিট হয় এবং অতীতে নিবন্ধন পরীক্ষাগুলো প্রশ্ন রিপিট হয়, তাই এই ডাইজেস্ট, যেটা বিসিএস ডাইজেস্ট প্রফেসর প্রকাশনীর, সেটা আপনারা কিনতে পারেন। আমি এটার দ্বারা অনেক উপকৃত হয়েছি। তো প্রফেসর প্রকাশনীর বিসিএস যে ডাইজেস্টটা আছে, লেটেস্ট যেটা ভার্সন, সেটা আপনারা ক্রয় করবেন এবং এটা পড়াশোনা করে দেন। আপনার পাশাপাশি বিদ্যাবাড়ির শিক্ষক নিবন্ধন এটা বের হয়েছে, এটাও আপনারা রাখতে পারেন। আবার গাজী মিজানুর রহমান, এটাও আপনারা রাখতে পারেন। পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য একাধিক গাইড রাখতে পারেন। আমি আবার লার্নিং স্কুলেরও গাইড রেখেছিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গাইডগুলো ক্রয় করবেন। তবে প্রফেসর প্রকাশনীর গাইডগুলো অনেকটা অথেন্টিক, আপনারা সেগুলো রাখতে পারেন। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, মানসম্পন্ন একটা গাইড ক্রয় করবেন। 2 নম্বর বিষয় হলো যে বিষয়বস্তু ও টপিকের উপর পড়ালেখা করা। বিষয়বস্তু 2 নম্বর যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পড়াশোনা করবেন 2 নম্বর যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বিষয়বস্তু ও টপিক অনুযায়ী পড়াশোনা করবেন। আপনি গাইড ক্রয় করার পর আন্দাধান্দা পড়লে হবে না। আপনি টপিক অনুযায়ী এক একটা বিষয়কে ভালোভাবে আয়ত্ত করে সামনে আগাবেন। যেমন বাংলা ভাষায় যে কারকটাকে আপনি ভালো করে পড়বেন, সমাসটাকে আপনি ভালো করে পড়বেন, এরপরে বচন, এগুলো ভালো করে পড়বেন। ঠিক ইংরেজি ভাষার মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রত্যেকটা টপিক আপনি ভালো করে পড়ে সামনে আগাবেন। তাহলে আপনার পড়াশোনাটা মানসম্পন্ন হবে। অনেকে আছে গাইড কিনে আন্দাধুন্দা পড়ে, এবং অনেকে আছে যে তারা জব সলিউশন কিনে পড়াশোনা করে। কারণ এতে তার ব্রেন বিক্ষিপ্ত হয় এবং কোনো একটা বিষয়ের উপর তার অগাধ জ্ঞান এবং ভালো প্রিপারেশন হয় না। আপনাকে ভালো প্রিপারেশন নিতে হলে প্রত্যেকটা টপিক অনুযায়ী ভালোভাবে পড়াশোনা করা, এক একটা টপিক ধরে ভালো করে আপনি আয়ত্ত করবেন।
যেমন বাংলা নিয়েছেন, বাংলার কারক আজকে নিয়েছেন, কারকটাকে ভালো করে পড়ুন। তারপরে সমাস নিয়েছেন, সমাসটাকে আপনি 1-2 সপ্তাহ ভালো করে আয়ত্ত করুন। এভাবে টপিক অনুযায়ী আপনি কি করুন, আয়ত্ত করুন। তাহলে প্রশ্ন যেভাবেই আসুক আপনি সেভাবে উত্তর দিতে পারবেন। আর যদি আপনি টপিক অনুযায়ী ভালোভাবে আয়ত্ত না করেন তাহলে অনেক সময় প্রশ্ন যদি বাইরে থেকেও আসে আপনি উত্তর দিতে পারবেন না। এই জন্য ভালো প্রিপারেশনের জন্য আপনি অবশ্যই প্রত্যেকটা বিষয়বস্তু, যে বিষয়বস্তু পরীক্ষায় আসবে ওই বিষয়বস্তুকে ধরে ধরে টপিক অনুযায়ী আপনি আয়ত্ত করবেন। 3 নম্বর যে কাজ সেটা হলো, 3 নম্বর যে কাজ, বিষয়বস্তু ও টপিকের উপর ভালো লেকচারের ভিডিও দেখা। হ্যাঁ, এটাতে যে বিষয়বস্তু ও টপিকের উপরে 3 নম্বর যে বিষয়টা, বিষয়বস্তু ও টপিকের উপরে ভালো লেকচারের ভিডিও দেখা। হ্যাঁ, এতে আমি খুব উপকৃত হয়েছি। আপনি যে বিষয়টা আপনি এখনো আয়ত্ত করতে পারেননি, যেমন বাংলা ভাষা ধরেন সমাস বিষয়টা, এটা আপনার ভালো করে আয়ত্ত হয়নি, তো আপনি এই বিষয়ে অনেকগুলো ভিডিও দেখুন ইউটিউব থেকে, বা ভালো লেকচারারের ভিডিও দেখুন। অনুরূপভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই বিষয়ে আপনি ভালো লেকচারারে কি ভিডিও দেখুন। এতে আত্মস্থ খুব সহজে হয় এবং মনেও থাকে। আমি এর থেকে খুব ভালো ফায়দা পেয়েছি যে আমি ইংরেজি ক্ষেত্রে বিদ্যাবাড়ির যিনি প্রতিষ্ঠাতা যে মুকুল স্যারের, তার অনেক ইংরেজি টপিকগুলো আমি দেখতাম, ভিডিও ডাউনলোড করে রাখতাম, এগুলো দেখতাম। বাসে যখন যেতাম বা কোথাও যেতাম তো ওই ভিডিওগুলো আমি কী করতাম, দেখতাম। এতে আমার অনেক ফায়দা হয়েছে। অনুরূপভাবে লার্নিং স্কুলেরও আমি এরকম অনেক ভিডিও বিষয়ভিত্তিক এগুলো দেখেছি। এর মাধ্যমে মাথায় ওই বিষয়টা মনেও থাকে এবং ব্রেনেও ওটা জমা থাকে। এই জন্য ভিডিও বেশি বেশি দেখবেন। প্রত্যেকটা টপিক অনুযায়ী যেই টপিকটা আপনি পড়বেন ওই টপিকের ভিডিওগুলো দেখতে থাকবেন। দেখবেন ওই বিষয় আপনার পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। এতে অনেক ফায়দা। তো আপনি যে বিষয়ে পড়াশোনা করবেন ওই বিষয়ে ভালো লেকচারারের ভিডিওগুলো আপনি ডাউনলোড করে রাখবেন। এগুলো সময় সময় অনুযায়ী আপনি দেখবেন। অনেক সময় বাসে আপনি কোথাও যাচ্ছেন 1-2 ঘন্টা, তো আপনি ওই ভিডিওগুলো দেখেন, এতে আপনার পড়ার কাজটাও হয়ে গেল। আমি চাকরি করতাম একটা মাদ্রাসায়, তো আমি বাসা থেকে যেতাম, সেখানে যেতে আমার 1.5 ঘন্টা সময় লাগতো। তো আমি কি করতাম, এই ভিডিওগুলো টপিক অনুযায়ী ডাউনলোড করে রাখতাম, আমি ওই বাসের মধ্যে বসে বসে এগুলো দেখতাম। আমি এর মাধ্যমে বেশি ফায়দা পেয়েছি এবং পরীক্ষা দিতে গিয়ে আমার ওই টপিকগুলো যেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখছি এগুলো খুব স্মরণে আসছে। এই জন্য আপনার এই কাজটা করবেন। তো এই প্রাথমিক এই 3টা কাজ করবেন। 1 নম্বর হলো মানসম্মত গাইড ক্রয় করবেন, 2 নম্বর বিষয়বস্তু ও টপিক অনুযায়ী পড়বেন, 3 নম্বর ওই বিষয়বস্তুর উপর ভালো লেকচারারের ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখবেন। ইনশাল্লাহ এভাবে যদি আপনারা মেহনত করেন তাহলে ইনশাল্লাহ 19 নম্বর নিবন্ধনে আপনারা অবশ্যই সফল হবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।